নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন ভাবে একটা চিকেন কারি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একটা নতুন মশলা দিয়েছি, আর এত সুন্দর কালার হয়েছে কেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াও এত সুন্দর কালার হয়, কিভাবে হয় সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন। এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে চিকেনটা কেমন হয়েছে। আর কড়াতে তেল দিয়েছি, হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে রান্না করলে মাংসের আলুগুলো খেতে খুবই টেস্ট হয়। আলুটাকে লাল করে ভেজে নিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তেল আর গরম মশলা ফোড়নটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজবো না। আর চিকেনটাকে এবার একটুখানি এই পেঁয়াজের মধ্যেই ভেজে নেবো। একটুখানি যদি মাংসকে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসগুলো ছেড়ে যায় না। কুকারে যেহেতু আজকে করবো মাংসটা, সেই জন্য কুকার বা কড়াতে মাংস করলে, ভেজে রান্না করলে মাংসগুলো ছেড়ে যাবে না। সেই জন্য একটুখানি ভেজে নিচ্ছি। সামান্য একটুখানি হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে চিকেনটাকে ভেজে নিলাম। এবার রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর ম্যাজিক মশলা দিলাম। আজকে ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে চিকেনটাকে করব। এবার ভালো করে কষে নিচ্ছি। টমেটোটা দিয়েছি, টমেটোটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। অনেকটাই তেল ছাড়বে, আর মিডিয়াম আঁচে কষছি, তাহলে চিকেন দিয়ে একটু জল বেরোবে। ভাজা হয়ে গেছে যেহেতু বেশি জল বেরোবে না। ভালো করে কষে নিলাম, নিয়ে এবার লবণ দিচ্ছি। পরে আবার বুঝে লবণটা দেবো, বেশি লবণ হয়ে গেলে আবার খাওয়া যাবে না। ভালো করে কষে নিচ্ছি। চিকেনটাকে যত কষে কষে রান্না করা হবে খেতে কিন্তু ততটাই টেস্ট লাগবে। আমি টক দই দিইনি, আপনারা টক দই দিয়েও করতে পারেন। আর ভেজে রাখা আলুটা দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে কষে নেবো। ভালোভাবে কষা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কষা হয়েছে। এবার জল ঢেলে দিলাম, অল্প জল দিলাম, কুকারে দেবো। এবার কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কুকারে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতেই কত সুন্দর রং হয়েছে। চিকেনটা কুকারে দিয়েছি, দিয়ে কড়াটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। কুকারে মাংস করলে বেশি জল দিতে লাগে না, কেন জলটা তো শুকনো অতটা হবে না, কুকারে সিটি দিলেই সব সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য বেশি জল দিইনি, পরিমাণ মতন জল দিচ্ছি। আপনারা যেমন ঝোলটা খাবেন সেই রকম পরিমাণে আপনারা জলটা বুঝেই দেবেন। কিন্তু কুকারে একটু অল্প জল দিলেই হয়ে যায়, বেশি জল দিতে লাগে না। এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একবারে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কত সুন্দর রং হয়েছে দেখুন, ঠিক যেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যেমন রং হয় ঠিক সেরকম রং হয়েছে। আমি একটুকুও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। ঢাকাটা দিয়ে এবার বন্ধ করে দিচ্ছি, আর মিডিয়াম আঁচ করে দেবো। মিডিয়াম আঁচে একটা সিটি দিয়ে নামাবো। মিডিয়াম আঁচ করে দিচ্ছি, একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। এবার খুলে নিয়েছি, আর ঢাকাটা খুলেছি, দেখুন কতটা কালার হয়েছে দেখুন, একবারে
লাল টক টক করছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। একটা সিটি দিয়ে নাবিয়ে রেখেছিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ততক্ষণে সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ঢেলে নিচ্ছি। আর এই কুকারের মাংস খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর যেহেতু ম্যাগির মশলা দিয়েছি আর এখানে চিকেনটা হচ্ছে ঢেলে নিলাম। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু খুবই টেস্ট হবে। আর রংটা দেখুন, একটাও কিন্তু মাংস আর ভেঙে যায়নি। হয়ে গেল আমার চিকেন ম্যাজিক মশলা দিয়ে। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।